আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, আশা করি আমার আজকের এই আলোচনাটা সব ভিডিওর চেয়ে অনেক সুন্দর একটা আলোচনা করব। আর এই বিষয়টা যারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন তারা অবশ্যই অনেক উপকার পাবেন। আমার চ্যানেলে যারা নতুন ক্লিক করছেন আমার ভিডিওতে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার পুজলেই কিন্তু একজনকে আমি ফ্রি ওমরা হজে পাঠাবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সওয়াবের ভাগিদার আপনারা হবেন ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, আজকে সার্বিয়ার বর্তমানে এই টাইমটায় আসি যারা পাসপোর্ট জমা দিয়েছেন, যাদের ওয়ার্ক পারমিট এসেছে বা যারা ইউজার আইডি পাসওয়ার্ড পাইছেন এবং কি যারা পাসপোর্ট জমা দেওয়ার জন্য ভাবতেছেন, আমি তাদের নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার ভিডিওটা সবাই দেখবেন। যারা নতুন পাসপোর্ট জমা দেবেন তারা দেখলে আরও বেশি উপকার পাবেন। এই টাইমটায় এসে যারা পাসপোর্ট, প্রথমে আলোচনা করি যারা পাসপোর্ট জমা দিবেন, যারা ভাবছেন যে আপনার ফাইলটা প্রসেসিং করাবেন, আপনারা সার্বিয়ার স্বপ্ন নিয়ে বসে আছেন বা আপনারা সার্বিয়াতে যাবেন, তাদের জন্য প্রথমে বলি ভাই, এই টাইমটায় এসে এখন বর্তমানে আপনারা খেয়াল করে দেখেন, এখন ইউরোপের ভিতরে যে দেশগুলো আছে, যেমন বর্তমানে ভিসার রেশিওটা সবচেয়ে ভালো। সেনজেনের অন্তর্ভুক্ত না, এটা বলকানো একটা দেশের অংশ সার্বিয়াতে প্রচুর কিন্তু ভিসা হচ্ছে বাংলাদেশিদের জন্য। আরেকটা বিষয় মাথায় রাখবেন, এখন কিছু কিছু জায়গায় কিন্তু কিছু দেশ ভালোভাবে বাংলাদেশে কর্মী নিতেছে, যেমন বেলারুশ, সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, এগুলাতে দেখা যাচ্ছে ভিসার রেশিওটা ভালো আছে এবং কি ভালোভাবে ওয়ার্কারগুলো পৌঁছাতে পারছে। তার ভিতরে এখন 1 নম্বরে রয়েছে কিন্তু সার্বিয়া, নাম্বার 1-এ আছে সার্বিয়ার ভিসাটা যেমন হচ্ছে তেমন কিন্তু সার্বিয়াতে লোকগুলা সুন্দরভাবে বাংলাদেশে মেন পাওয়ার করাই কিন্তু সুন্দরভাবে যেতে পারছে। যারা এই টাইমটা পাসপোর্ট জমা দিবেন, যারা ভাবছেন যে আমরা পাসপোর্ট জমা দেব, এই টাইমটা জমা দিলে কি আপনাদের কি এটা যাওয়ার জন্য বা আপনাদের ভিসার কি কোনো সমস্যা হবে, বা কি আপনারা মাঝামাঝি যে টাইমটা আছে এই টাইমটার ভিতরে কি আপনারা ভিসাটা সাকসেসফুল করতে পারবেন, কি আপনারা পৌঁছাতে পারবেন? অনেকের প্রশ্ন আছে এমন। আমি বলি যে ভাই শোনেন, যারা এই টাইমটায় মনে করেন 26-এর মাঝামাঝি টাইমটায় যাই কিন্তু অ্যাম্বাসি ভিসা দেওয়ার হারটা কিন্তু অনেক কমাইও দিতে পারে এবং কি বন্ধ করে দিতে পারে সার্বিয়ার জন্য। 26-এর মাঝামাঝি টাইম, 2026-এর এখন তো 2025 চলছে, 2026-এর মাঝামাঝি টাইমে যাই কিন্তু সার্বিয়া ভিসা রেশিও হার বাড়াইও দিতে পারে এবং কি বন্ধ করে দিতে পারে। কারণ বর্তমানে যে আমাদের দেশের যে পরিস্থিতি এবং কি ওই দেশের যে পরিস্থিতি, এখন দুই দেশের যে পরিস্থিতি চলতেছে, এই টাইমটায় এসে যারা পাসপোর্ট জমা দিতেছেন এরা কিন্তু অবশ্যই যদি ভালো মাধ্যম, ভালো ট্রাভেল এজেন্সি বা ভালো লয়ার দিয়ে যদি কাজ করে থাকে, এদের ভিসাটা কিন্তু 100% চান্স আছে ভিসাটা হয়ে যাওয়ার। এই সময় যারা পাসপোর্ট জমা দেবেন আর কি, যারা দেখা যাচ্ছে 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি মাসও যারা জমা দেবেন, তাদেরও কিন্তু ভিসার সাকসেসটা হার কিন্তু 85% আছে। যারা তার পরে যাই পাসপোর্ট জমা দেবেন, তারা কিন্তু পাসপোর্ট জমা দিলেও ভিসাটা হবে কি হবে না, এটা একটা মনে করেন 50-50 একটা চান্সের ভিতরে থাকবে। সেজন্য বলছি, যারা এই টাইমটা পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো একটা ট্রাভেল এজেন্সি, ভালো একটা মাধ্যমে আপনারা সার্বিয়ার পাসপোর্ট জমা দিতে পারেন। এখন আসি যারা ইউজার আইডি পাসওয়ার্ড বা ওয়ার্ক পারমিট পাইছেন, অনেকের দেখা যাচ্ছে যে ইউজার আইডি পাসওয়ার্ড কমপ্লিট হয়ে গেছে, ভিসার অ্যাপ্রুভাল চলে আসছে, পাসপোর্ট জমা দিবেন। আমি তাদের জন্য বলতেছি, দেখেন আপনারা সাপ্লাই কোম্পানি হোক বা অরিজিনাল কোম্পানি হোক বা যে কোনো মাধ্যমে ভিসাটা মেন, আপনারা ভিসাটা নেন আগে। যদি আপনারা প্রপারলি যদি অ্যাম্বাসি যদি ভিসাটা দিয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের সাপ্লাই কোম্পানি হলো, আপনারা ওখানে পৌঁছে যান, ওখানে যাওয়ার পরও দেখা যাচ্ছে আপনাদের অনেক ওয়ে আছে আপনাদের ভিসা কনভার্ট করা, বা অনেক ওয়ে আছে ভালো কোম্পানিতে কাজ করা, যদি ভালো কাজ জানা থাকে সেক্ষেত্রে। আর এখন ভিসাটা পাওয়াটাই হলো মূল কথা, যে ভিসাটা কিভাবে নেবেন বা ভিসাটা কিভাবে পাবেন। আপনারা যারা ধৈর্য ধরে আছেন, যারা ফাইল জমা দিয়েছেন, তারা অপেক্ষা করেন, অবশ্যই যদি ভালো মাধ্যম হয় আপনাদের ভিসাগুলো সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। এখন আসি যে বর্তমানে যে সার্বিয়ার অ্যাম্বাসি ভিসার রেশিও কিন্তু আগের হারে যেমন অতিরিক্ত হারে বেড়ে গেছে, তেমন কিন্তু অতিরিক্ত হারে কিন্তু ফাইল রিজেক্ট হচ্ছে। কোন ফাইলগুলো রিজেক্ট হচ্ছে? অনেকে বলতে পারেন ভাই আমার ইউজার আইডি পাসওয়ার্ড আছে, আমার অ্যাপ্রুভাল আছে, আমার তারপরও ভিসা স্ট্যাম্পিং হচ্ছে না। এগুলো কেন হচ্ছে না? এগুলোরও কিছু দিক আছে, যেগুলা মিস্টেক আছে, সেগুলোর জন্য কিন্তু ভিসাগুলো হচ্ছে না। দেখা যাচ্ছে আপনি ফাইলটা প্রপারলি যখন একটা ফাইল যখন কমপ্লিট করে অ্যাম্বাসির কাছে যখন পাঠানো হয়, ভিসার জন্য আবেদন করা হয়, দেখা যাচ্ছে অনেক কিছুতে ভুল থাকে বা অনেক মিসগাইড ওখানে হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ভিসাগুলো কী হচ্ছে, ভিসাগুলো স্টপ হয়ে যাচ্ছে বা রিফিউজ হয়ে যাচ্ছে, ভিসাগুলো পাচ্ছেন না। এই ফাইলগুলোও কিন্তু ভিসা নেওয়া সম্ভব। সেক্ষেত্রে কী করবেন, ভালো
যে যে ওখানে যে লয়ার কাজ করছে, লয়ার দিয়ে আবার সে পুনরায় সে ফাইলটা আবার কী কারণে ভিসাটা রিজেক্ট হয়েছে, কেন ভিসাটা দিছে না, ওটা খতিয়ে দেখতে হবে। দেখার পরে কী কারণে অ্যাম্বাসি ভিসাটা বাদ করছে সেক্ষেত্রেও কিন্তু একটা একটা হলো লেটার কিন্তু অ্যাম্বাসি ইস্যু করে কোম্পানির কাছে পাঠিয়ে দেয়। সে কোন কোন ভুলের কারণে কিন্তু ভিসাগুলো হয় না, দেখা যাচ্ছে ওটা আবার সুন্দর করে ওটা ফাইলগুলো সাজাইয়ে আবার সুন্দর করে যদি আবার সাবমিট করে অ্যাম্বাসিতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ওই ভিসাগুলো হওয়ার চান্স আছে এবং ওই ভিসাগুলো কিন্তু হয়ে যাবে 100%। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, আমাকে যারা ভালোবাসেন, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর আপনারা জানেন এসআর গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাস্ট প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে, ভবিষ্যতে আরও কাজ করবে। আপনারা সবসময় আপনাদের দোয়া ভালোবাসা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা খারাপ মন্তব্য করার আগে, ভিডিও একটুক্ষণ দেখার আগে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওর বক্তব্যটা শুনবেন, শোনার পরে আপনারা একটা খারাপ মন্তব্য করবেন। আর এসআর গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাস্ট প্রবাসী কল্যাণের জন্য প্রবাসীদের পাশে আছে, অবশ্যই প্রবাসীদের পাশে থাকবে। ভালো ভালো যে গাইডলাইনগুলো আছে, ভালো ভালো যে দিক, যে দৃশ্য মানে ভালোভাবে যে লাইনগুলো আছে, যেভাবে কীভাবে কাজ করবেন, কীভাবে কী করবেন, এগুলো নিয়ে আমরা অবশ্যই আপনাদের সুন্দরভাবে পরামর্শ দিতে পারবো। আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।